যেমন প্রাকৃতিক জগতে যারা বই বিক্রি করে একের মধ্যে 4, একের মধ্যে কি বলে না, বইতে লেখা আছে না, একের মধ্যে 2, একের মধ্যে 3, একের মধ্যে 4, কি লেখা আছে কি না? তো একের মধ্যে 4 কেমন? বাংলা, ইংরেজি, হ্যাঁ, আর কি অঙ্ক, আর কি, ওরে বাবা, তাহলে একের মধ্যে 5ও পাওয়া যায়। আচ্ছা, ভালো করে আজকে জানবেন। তাহলে একটা বইতে যদি একের মধ্যে 5 থাকতে পারে, আর এই বইটাকে যারা এই পৃথিবীর মধ্যে, সনাতনী জাতি হচ্ছে আদি শিক্ষিত জাতি। এই সনাতনের যুবক ছেলেরা ভালো করে জানো, মেয়েরা, এই পৃথিবীতে যখন কোনো শিক্ষা ব্যবস্থা চালু ছিল না, সনাতনে গুরুকুল ব্যবস্থা ছিল, এটা জানো? এই পৃথিবীতে যখন কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না, একমাত্র সনাতন ধর্মে তখন গুরুকুল ছিল। একটু জেনে যাও ভালো করে, ব্রেন তো ওয়াশ করে দেয়, ব্রেনটা তো আর কিছু থাকে না। হ্যাঁ, কিছু কিছু এই যে অহিন্দুরা আছে, তোমাদের সনাতন ধর্ম সম্বন্ধে বিদ্রূপ আলোচনা করে, শাস্ত্রের অপব্যাখ্যা করে তোমাদের ব্রেনটাকে ওয়াশ করছে। আমি এর প্রতিবাদ জানাতে জন্য আমি গোপীনাথ ভগবান কৃপা করে আমাকে পাঠিয়েছে। এজন্য আমি কাউকে ছাড় দেই না। আমি একমাত্র আমার ভগবান আর সাধুগুরু বৈষ্ণব, ভিন্ন পৃথিবীর আমি কাউকে ভয় পাই না, কাউকে না। সত্য কথা বলতে কোনো লজ্জাও নেই, কোনো ভয় নেই। আছে কি ভয় আছে বাবা? তো সত্যের কথা একমাত্র সনাতনেই বলতে জানে, সত্যের সন্ধান একমাত্র সনাতনই তোমাকে দিতে জানে, সত্যের আলো একমাত্র সনাতনই তোমাকে দিতে জানবে, পৃথিবীর আর কেউ তোমাকে দিতে জানবে না। তাহলে এই সনাতনের জন্মগ্রহণ করে যে কথাটা একটু ভালো করে জানো, সনাতনে কি নাই? তুমি যাহা চাবে সনাতনে আছে সবই, যাহা চাবি তাহাই পাবি, নেই কোনো কথা হবে না। তাহলে পৃথিবীর আদি শিক্ষিত জাতি কারা? কারা? কি ভাত আজকে কম খাওয়া হয়েছে নাকি? আওয়াজ হয় না কেন? হ্যাঁ, নাই নিয়ম সেবার মাসে আলা চাউলের ভাত খাওয়া দিয়েছেন, তা তো খাওয়া দেন নাই, তো পাওয়ার গেছে কই? কি এতগুলো যুবক ছেলে আর মারামারি করতে দিয়ে ঘুষি দিয়ে নাক ফাটাই দিবার পারো, তাই পাওয়ার আজকে গেছে কোথায়? এ তো নতুন কথা শুনলাম, এ তো আগে শুনি নাই। আমার কথা একটু শুনতে হলে একটু ব্যতিক্রম কথা বলবো, আর যদি ভগবানের ভালো কথা শুনতে চাই তো এই যে এদের মতো লোকের কাছে। আর আমি হইল পাগল মানুষ, পাগলা পাগলি কথা বলে যাব। যদি কোনো এর মধ্য থেকে যদি কারো ভাগ্যে কিছু ঘটে যায়, সেটা ঈশ্বরের কৃপা হয়ে যেতে পারে, এটা ঈশ্বরের কৃপা হয়ে যেতে পারে। সেটা হচ্ছে এই সনাতন ধর্মের আর্য মহর্ষিদের মধ্য দিয়ে এই যে বাংলা আবিধানিক অর্থ এবং বাংলার যে অভিধান, বাংলা শব্দকোষ চলন্তিকা, বাংলা ডিকশনারি, যদি কেউ পড়া থাকেন এখানে আমার কাছে একটু দাঁড়িয়ে বলুন যে সর্বপ্রথম স্বরবর্ণের অ দিয়ে শুরু এই অ শব্দে কি লেখা আছে? শব্দকোষ চলন্তিকা, বাংলা ডিকশনারি। না, ওটা পরের কথা, ওটা এখনকার কথা নয়। অসৎসঙ্গ ত্যাগ আসতে পরে আমি বলছি বাংলা ডিকশনারি থেকে অ দিয়ে সর্বপ্রথম কোন বাক্যটা উৎপত্তি হয়েছে সেটা সর্বপ্রথম বলেছে অশব্দে বিষ্ণু, অশব্দে বিষ্ণু। এখন এই বাংলার অভিধানকে, বাংলার সনাতনী সংস্কৃতিকে আস্তে আস্তে পরিবর্তন করে, আগে যেমন অসৎসঙ্গ ত্যাগ করো, এখন কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে। কি আদর্শলিপি বই এখন আছে? তালাশ করে খুঁজে পান। এখন মিনার কার্টন দিয়ে বড়িয়ে দিছে। ওই কার্টন পড়লে পরে, মিনার কার্টন পড়লে পরে ছেলের আর কি সাঁতার জ্ঞান হবে? মেয়ের ও কার্টনের মতোই চলাফেরা করবে, ওই পেট মোটা হবে, ফাঁসা মরি এতটুকু হবে, হবে না? তাই করবে কি? হ্যাঁ, ওই কার্টন দেখতে দেখতে জন্ম দিয়েছে, কার্টন দেখতে দেখতে গর্বে ধারণ করছে, ওই কার্টনের মতোই পোলাপন হবে। ওরা তো ভগবত ভক্তি প্রেম অর্জন করার মতো ছেলেপিলে জন্ম দেয়নি।
এই জন্য কাটন বর্জন করা ধর্মই একমাত্র সনাতন ধর্ম। যেখানে কোনো কাটন ছিল না, যেদিন থেকে সনাতন ধর্মে কাটন ঢুকেছে সেদিন থেকেই সনাতন ধর্মের ছেলেদের মস্তিষ্ক, মেয়েদের মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। আদর্শলিপি সীতানাথ বসাক, স্বামী রাম সুখদাস, হ্যাঁ, সীতানাথ বসাকের আদর্শলিপি, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শলিপি আছে এখন? আছে? তাহলে পাবে কোথায়? সর্বতে অসৎসঙ্গ ত্যাগ করো, আলস্য দোষের অক্ষর, ইস্কুরস অতিমিষ্ট, ঈশ্বরকে উগ্রভাব, ঊর্ধ্বমুখে ঋষিবাক্য, একতা। এর বাবা রে, সব দিয়ে একেবারে পাই টু পাই। আছে কি এই পড়েন তো? আছে কি? হ্যাঁ, তাহলে পড়িয়ে লাভ কি? জানতে জানতে জানোয়ার হয়ে গেছে কিন্তু মানোয়ার হয় নাই। সনাতন ধর্মের অবস্থা কি জানেন? জানোয়ারে পরিপূর্ণ হয়ে গেছি কিন্তু মানোয়ার নাই। জানোয়ার আলাদা আর মানোয়ার আলাদা। অল্প জেনেও যদি মানে তাকে প্রণাম মহম, আর অনেক জানে কিন্তু কিচ্ছু মানে না, ওরে তাড়াই দিতে হয় বাড়িতে। রাধে রাধে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? হ্যাঁ, আলোচনার ধারা কি? এবার আর একটু পরে যেন বলেন না যে গোসাই আসলো ভাগবত কথা বলবার, উনি কি গল্প করছে। আরে ভাগবত যাতে তৈরি হবে তাই বলছি। সারা জীবন তো ভাগবতের গল্প শুনছেন। কৃষ্ণ কংসকে মারিয়ে ফেলছে, পুতুনাকে মারিয়ে ফেলছে, চোখে দেখছেন জীবনে? হ্যাঁ দেখছেন। আর আজকের কথা হবে দেখাই দেবো যে মারতে হবে কংসকে। কামরূপী কংস, লালসারূপী পুতুনা, একে ধ্বংস করার জন্য যে কর্ম করতে হবে সেটাকে কর্মের দ্বারা এই কংসকে আর পুতুনাকে বধ করতে হবে। অগাসুর বগাসুর চানুর মুষ্টিককে বধ করতে হবে। এদের যতদিন পর্যন্ত খালি গল্প আকারে ভাগবত পড়লে কাজ হবে না, এইটাকে দর্শনের দ্বারা দেখিয়ে দিয়ে প্রতিটা জীবের হৃদয় মাঝে এই কংসকে ধ্বংস করার মন্ত্রটাকে না শিখালে এই সনাতনী জাতি কোনোদিন জাগবে না। এই সনাতনী জাতিকে জাগাতে হলে কংসকে বধ করা শেখাতে হবে, পুতুনাকে বধ করা শেখাতে হবে, চানুরকে বধ করা শেখাতে হবে, মুষ্টুককে বধ করা শেখাতে হবে। শুধু ওই গল্পের দ্বারা ধর্ম চালালে কাজ হবে না। সনাতনী ধর্ম কোনো গল্পে চলে না। সনাতনী ধর্ম হচ্ছে বাস্তব, আর বাস্তব বড়ই কঠিন। আর এই যারা বাস্তব মানে না ওরা কোনো ধর্মও জানে না। কি কষ্ট হচ্ছে নাকি সাধু বাবা? আমি কিন্তু এখন বাউন বলতেছি না, আমি কিন্তু এখন বৈষ্ণব বলেই সম্বোধন করছি। তাহলে আজকে কথাটা কোথায়? আদি শিক্ষিত জাতি এখন মূর্খ হয়ে বসে আছে। অশব্দে বিষ্ণু, তাহলে অশব্দে যদি বিষ্ণু হয়, সর্বপ্রথম দ্বারাও যদি বিষ্ণুর উৎপত্তি হয়, বিষ্ণুকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ধারক এবং পালক। রাধে 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 রাধে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ধারক এবং পালক। যে শক্তিতে আপনি আমি চলছি, যে শক্তি দেখা যায় না, অনুভবের দ্বারা তাকে অনুভূতির জগতে নিতে হয়, সেই শক্তি হচ্ছে বিষ্ণু শক্তি, সেই শক্তি হচ্ছে কৃষ্ণ শক্তি, সেই শক্তি হচ্ছে ঈশ্বর শক্তি, সেই শক্তি হচ্ছে ব্রহ্ম শক্তি। শক্তি কখনো দেখা যায়? রাধে রাধে দেখা যায়? হ্যাঁ, অনুভব করা যায়। তাই অনুভবের দ্বারা অনুভূতির জগতে নিতে হবে। সেই অনুভূতি মানে কি? সাধনা করিতে করিতে নিজের আত্মতত্ত্বের মধ্যে নিজের আত্মারূপে পরম সত্তাকে চিনা এবং জানা, এর নামই হচ্ছে সাধনা। এর নামই হচ্ছে সাধনা। সাধনা অন্য কিছু না। চোখ বন্ধ করে শুধু থাকলেই হবে না, খালি নিরামিষ খেয়ে চোখ বন্ধ করে চুপ করে রইলাম আর ওই পরের জমির আইল কুবাইয়ে একা ঢুকই দিলাম, ওই ছাতা সাধনা না। বুঝেন নাই? এগুলো সাধনা না। সাধনা হচ্ছে কি? নিজের সরলতা প্রবৃত্তির দ্বারা ঈশ্বরের মুখী হয়ে ঈশ্বরকে সন্তুষ্টি বিধানের জন্য নিজেকে উৎসর্গ করা, তাহাকে বলে সাধনা। তাই নিজেকে উৎসর্গ কোথায়? এই বাংলার ভূমি হচ্ছে আমাদের মাতৃভূমি, তাই না? মাও
মাটি, মা আর মাটির সাথে তুলনা করেছে। এই যে কথাগুলো কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, একটু ব্রেনে ঢুকাতে হবে। খালি গোপীনাথের চেহারা দেখে চলে গেলে কাজ হবে না, এই চেহারায় কোনো কাজ হবে না, কথাটা গ্রহণ করতে হবে। এই শুয়োরের চেহারা দেখে আপনার কোনো সাধন ভজন হবে না, কিন্তু এই শুয়োরের মুগ্ধ যা গৌরহরি কৃপা করে বাইর করছে, এইটাকে গ্রহণ করে নিজের জাতীয়তা চিন্তা যদি ব্রেনে ঢুকাতে পারেন তাহলে জীবনে কিছু হবে, না হলে হবে না। আমার চেহারা দেখার জন্য নয় যে কথাটা বলছি। তাহলে কি সাধনা কাকে বলছি? নিজেকে উৎসর্গ করে দেওয়া। তাহলে নিজেকে উৎসর্গ কোথায় করব? ঈশ্বরের শ্রীপাদ পদ্মে। তাহলে ঈশ্বরের শ্রীপাদ পদ্মের অস্তিত্ব কোথায় খুঁজে পাবো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ঈশ্বর আছে, কিন্তু অন্য জায়গায় ঈশ্বর খুঁজতে গিয়ে ওই স্বর্গ বলতে কোনো জায়গা, ও জায়গা কবে যাবো তার কোনো খবর নাই। বাস্তব নিয়ে সনাতন ধর্ম, অবাস্তবে নয়। তাই বাস্তবমুখী কথা বলতে হলে ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর অনলে, অনিলে, অবনীলে, বায়ুতে, সর্বময় ঈশ্বর। ঈশ্বর ছাড়া কোনো জায়গা আছে কি? তাহলে সেই ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করব। তাই নিজেকে সমর্পণ করতে হলে কি করতে হবে? নিজেকে সমর্পণ করতে হলে আমি যে আমাকে সমর্পণ করব, আমি কি এই বস্তু যদি না চিনি তাহলে আমি সমর্পণ করব কি করে? আমি কে? একটা গামছা কি করতে লাগে? ছিনানে লাগে। যদি এখন ছিনানে গামছা লাগে, এই বোধগম্যই যদি না থাকে তার গামছা লাগবে? লাগবে? লাগবে না। ঔষধে বেদি সারে, যদি এই বোধগম্যই না থাকে যে ঔষধে বেদি সারে, তাহলে সে ঔষধ কিনে কি করবে? তাহলে আমি কে? আমি অন্য কিছু নয়, আমি মাত্র জীব, জড় দেহ। এটা কি? জড় পদার্থ, জড় দেহ। এই দেহটা কিন্তু আমি নয়। যে দেহটাকে আশ্রয় করে আমি আছি, এই দেহটা কিন্তু আমি নয়। এই দেহটাকে পরিত্যাগ করে একদিন আমার চলে যেতে হবে। আজ না হোক কাল, কাল না হোক পশু, এই দেহটার মায়া করিয়া যারা বিশ্ব জগতে চলে তারা কোনোদিন ঈশ্বর তত্ত্ব বুঝিতে পারে না। এই দেহের মধ্যে এই দেহটাকে যিনি পরিচালনা করছে, যাকে চর্ম চোখে দেখা যায় না, গুরু অনুগত হইয়া ভজন করিলে জ্ঞান নয়নে খুলিয়া যাইবে। জ্ঞানের দ্বারা ভজন করিতে করিতে দিব্য জ্ঞান যেদিন, দিব্য দৃষ্টি যেদিন খুলে যাবে, ওই দিব্য দৃষ্টির দ্বারা ভগবানের অপ্রাকৃত সুমাধুর্য লীলারস আস্বাদন করিতে পারিবে। চোখ কয়টা? চোখ কয়টা? কই কয়টা দেখান তো, কি কি দেখাতে হবে? কই কি? তিনটা না? তিনটা ঠিক আছে, কিন্তু কই? এই দুটো আর একটা জ্ঞান চক্ষু। তাই মিথ্যা কথা, জানেন ঠিক, বোঝেন ভুল। চোখ তিনটা ঠিক, এইটার নাম চর্মচক্ষু। এই দুটোই একটা, চর্মচোখ আর একটা জ্ঞান চোখ আর একটা দিব্য চোখ। চোখ তিনটে, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চাইরে বেদ, পঞ্চবান, ছয় ঋতু, সাত সমুদ্র, অষ্টবসু, নয় নবগ্রহ, 10 দিক। আমি এই 10 পর্যন্ত সংখ্যায় আলোচনা করতে গেলে আমার 10 দিন লাগবে। একে চন্দ্র, চন্দ্র কি? চাঁদ আর চন্দ্র কিন্তু এক নয়। চাঁদ আর চন্দ্র এক নয়। চাঁদ গগনে হয় আর চন্দ্র ভিতর আকাশেই। ওই বাইরার গগনে চাঁদ উদয় হয়, ওটাই আলো দান করে। আর হৃদ আকাশে যদি চন্দ্রের উদয় হয়, পরম ব্রহ্ম যদি উদয় হয়, তাহলে সে জ্ঞানী হয় বিশ্ব চরাচরে। পুরুষ হইতে মহাপুরুষ হয়ে ঈশ্বরে লীন হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। হরি বল, হরি বল। এত সহজ নয়। এই জন্য সনাতন ধর্ম কি আজকে বসে থাকবেন তো, নাকি আবার উঠে আটা দেবেন? সনাতন ধর্মের দোষ আছে, দক্ষিণা চাইলেই তাড়াতাড়ি দৌড় মারে। আরে দিবি না তবু বসে থাক। আজকে যেটা এই পথে 2 জন দাঁড়াবা, এই পথে 2 জন, এই পথে 2 জন, আর এই পাশে 2 জন, এই 6 জন দাঁড়াবা, যেটা যাওয়া দেবে 1000 করে রাখবা।
মাঝে মাঝে একটু রস দিতে হয়, নাহলে এই পোলাপান কটা দৈরি রাখবো কি করে। এই জন্য খালি শুধু শাস্ত্রের কথা বললে হবে না। নবরসের গৌর আমার উদয় নদিয়ায়। এই কলির যুগে নব মানে নূতন, নব মানে নয়, নূতন নূতন কিছু কথা দিয়ে এদেরকে আকর্ষণ করে ধরে রাখতে হয়। এজন্য হরিকথার মাঝে মাঝে একটু রস সৃষ্টি করতে হয়। যার আনন্দ আছে তার গোবিন্দ আছে, যার আনন্দ নাই তার কোনো গোবিন্দ নাই। এজন্য শাস্ত্রে বলছে আনন্দম গোবিন্দম। যার আনন্দ নাই তার কোনো গোবিন্দ নাই। এই জন্যই একে চন্দ্র বাদ দেয়, তিনি নেত্রটাই বলি। তিনে নেত্র, নেত্র মানে চোখ। তাহলে একটা হচ্ছে কি চর্মচোখ। চর্মচোখে প্রাকৃতিক জগৎ দর্শন করা যায়। ওই কোন মেয়েটা ভালো, কোন ছেলেটা ভালো, কে কেমন কাপড় পরছে, এগুলো দেখা যায়। কিন্তু এই চর্মচোখে কোনোদিন ঈশ্বরকে দেখা যায় না। চর্মচোখ দ্বারা কোনোদিন কেউ ভগবানকে দেখিতে পাবে না, পারে না। চর্মচোখ দ্বারা কাম লালসা প্রবৃত্ত বাড়ানো যায়, কিন্তু ভজনানন্দী দেশে যাওয়া যায় না, যায় না। যদি তুমি সেই ভজনানন্দী দেশে যেতে চাও, ভজনের পথ দর্শন করতে চাও, স্ব গুরু কৃপা লাভ করিয়া জ্ঞান নয়ন খুলিয়া যে লও। তাহলে ভজনের পথ দেখলে কিন্তু সেখানে যেতে পারলে না, এই কেবল পথে গিয়েছ। ভজন করিতে করিতে যখন ঈশ্বর প্রসন্ন হইবে, তখন ঈশ্বর করুণা করিয়া, কৃপা নয় করুণা, কৃপা আলাদা, করুণা আলাদা। কৃপা মানে করে পাওয়া, আর করুণা মানে অযাচিত ভাবে দান করা। কৃপা মানে করে পাওয়া, আর করুণা মানে অযাচিত ভাবে দান করা। অর্জুনকে ভগবান কৃষ্ণ, অর্জুন এমন কোনো কর্ম করেনি তাকে দিব্য দৃষ্টি দেবে, তথাপিও বললেন তুমি আমার সখা বিধয়, তুমি আমার প্রিয় ভক্ত বিধয়, তুমি আমার আপনজন বিধয়, তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করিতেছি। তুমি একটিবার হে অর্জুন আমাকে দেখো, আমি কে। যতদিন পর্যন্ত ভগবান করুণা করে দিব্য দৃষ্টি দান না করেছে, কৃষ্ণের কাছে থেকেও কৃষ্ণকে অর্জুনও জানতে পারে। আমরা তো 3 দিন ধরে সাধু হইলে একেবারে নাচতে নাচতে নৈবুদ্ধির উপর ঠ্যাং উঠে দেই। আমি যা বুঝি তার কেউ বুঝে না। 13 দিন ধরে মন্ত্র নিয়ে কয়, হ্যাঁ জানিস আমি দীক্ষা শিক্ষা সব নিছি, আমি আচারের ঘরে গেছি। এনে আমি বুঝিনি ওরা কোন আচারের ঘরে গেছে, তালের আচার না খেজুরের আচার। এই অহংকার, এই ছাতা বাদ দিতে হবে। যতদিন পর্যন্ত তোমার মধ্যে অহংকারের বশীভূত আছে, ততদিন তোমার কোনো সাধন ভজন নেই। অর্জুন ভগবানের কাছে থেকেও ভগবানকে চিনতে পারেনি, জানতে পারেনি, বুঝতে পারেনি। কৃষ্ণকে, কৃষ্ণ যেদিনই দেখলেন অর্জুন আজকে আমার কাছে কাছে থাকতে থাকতে, অর্জুন কেন জানতে পারলেন? অর্জুন তো কোনো সাধনা করেনি, তাহলে কৃষ্ণের সেই অব্যয় তত্ত্ব কেমন করে জানলেন? এটা সঙ্গ দোষে হয়েছে। সঙ্গের গুণ আছে, সঙ্গের দোষ আছে কি না? যুবক বাবারা, এইবারে কি তোমাদের দেশে যাব? দাঁড়াও, সঙ্গের দোষ প্রশ্ন করো তো, আজকে একটু দিয়ে নেব। দেব? সঙ্গের দোষ কি জানো? প্রশ্ন করছে একজন, আমাদের সনাতনী ছেলেমেয়েরা
পথভ্রষ্ট হয় কেন, মানে ধর্মান্তরিত হয় কেন? হবে না তার কি? দুটো দোষ আছে। এই হিন্দু ছেলে মেয়ে যে হোটেলে গোমাংস রান্না করে, ওই হোটেলে যে হিন্দুর ছেলেরা খায় ওরা গরুর মাংসই খায়। এর কারণ কি জানেন? একই কড়াই, একই চামচ, একই প্লেট, নাকি? বাবুর্চিও এক। আচ্ছা, যখন রান্না করে এক মাংসের ঝোল একটু কমিয়ে গেলে আর একটাতে 2 চামচ মারিয়ে দেয় এর ভিতর। তা যখন মারিয়ে দিল, আপনি 1 দিন 2 দিন 3 দিন খাইলেন, ওই খাদ্যের একটা ক্রিয়া শক্তি আছে না বাবা? খাদ্যের ক্রিয়া শক্তি আছে কি না? বিজ্ঞান প্রযুক্তিতে সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেছেন আসুন আমার সামনে দাঁড়ান। যদি আমি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন। খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। তুমি যেমন খাদ্য খাইবে তেমন রক্ত হইবে, আর যেমন রক্ত হইবে তাহা থেকে তেমন বীর্য উৎপাদন হবে, আর যেমন বীর্য হইবে তাহা থেকে তোমার সৃষ্টিটা তেমন হয়ে যাবে। সনাতন ধর্ম। শব্দ শুনছো জয়নগর, যাইয়ে দেখো নাই। খালি দূরের তে শুনিয়ে গেছো জয়নগর, যাইয়ে দেখো না। শুনছো সনাতন ধর্ম না? কুকুরের মতো জিব্বাটা বাইর বাইর করিয়ে আজকে সে কুকুরের তে খারাপ হয়েছে মানুষ, এই সনাতন ধর্মের ছেলে পেলে। কুকুরেও যেমন পচাতা খায়, ওরাও তাই খায়। কেমন পচাতা জানেন? বলবো না? বলবো না? যুবক বাবারা কি বলবো? না থাক, মারবা।